নতুন ভোটার কার্ড যারা আবেদন করতে চান বা ফর্ম 6 অনলাইন আপনারা যেভাবে আবেদন করেছেন বা অনেকেই আছেন ফর্ম 6 আবেদন করতে চান, সে আপনার ডিলিটেড ভোটার লিস্টে নাম থাকার পরে হয়তো আপনি ফর্ম 6 পূরণ করতে যাচ্ছেন বা নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য হয়তো আপনি ফর্ম 6 পূরণ করতে যাচ্ছেন। তো ফর্ম 6টা কীভাবে আপনারা পূরণ করবেন, কি কি একদম A to Z, কত কেবির মধ্যে ফটো আপলোড দিতে হবে, পিডিএফ আপলোড দিতে হবে, কি কি ধাপ রয়েছে, কতদিনে আপনারা ভোটার কার্ড পাবেন, যাদের নাম ডিলিটেড হয়ে গেছিলো তারা ফর্ম 6 ফিল আপ করলে কীভাবে কী করতে হবে, একদম A to Z আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। কি বলছে, 1 নম্বরে যদি আমরা দেখি, ডকুমেন্ট আপলোড করার সময় নিজের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যা যা আছে, অর্থাৎ নিজের মাধ্যমিক পাস সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ড একটা জায়গায় সব একসঙ্গে স্ক্যান করে একটাই মাত্র পিডিএফ করে 3 MBর মধ্যে বয়সের প্রমাণের জায়গায় আপলোড করে দিতে হবে। অর্থাৎ আপনার যে বয়সের প্রমাণ, সেখানে কিন্তু আপনি আপনার মাধ্যমিক সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট বা আধার কার্ড সেগুলো কিন্তু আপনারা এক জায়গায় স্ক্যান করবেন এবং একসাথে স্ক্যান করে ওটা 3 MBর মধ্যে রাখবেন। তারপরে সেটা কিন্তু এখানে আপনার যেখানে বয়সের প্রমাণ চাওয়া হয়েছে সেখানে কিন্তু আপলোড করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার দ্বিতীয়ত বলেছে যে আর বাসিন্দা প্রমাণের অপশনে গিয়ে আর নিজের আধার কার্ড, রেশন কার্ড, পঞ্চায়েত বা পৌরসভার স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, ছবি দেওয়া অবশ্যই লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিসে চালু থাকা পাসবই যাদের আছে সেটা দিতে পারেন, এবং বাবা ও মায়ের ভোটার কার্ডের 2 পিস বা বোথ সাইড কিন্তু বাবা ও মায়ের বর্তমান সর্বশেষ মনে করুন যে ভোটার লিস্ট প্রকাশিত যে হয়েছে 2026 সালে, সেই তালিকায় যে পাতায় নাম আছে সেই পাতা পেন দিয়ে বা হাইলাইটার পেন দিয়ে কিন্তু অবশ্যই মার্ক করে দিতে হবে সেই পাতা, এবং আবেদনকারীর বয়স 21 বছরের বেশি হলে ভোটার লিস্টে নাম না ওঠার কারণ ব্যাখ্যা করে ERO সাহেবের কাছে প্রমাণ সহ একটি দরখাস্ত করতে হবে এবং সমস্ত নথি নিয়ে একটাই মাত্র পিডিএফ করে 3 MBর মধ্যে আপলোড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকেরই 21 বছর হয়ে গেছে, কিন্তু তাহলে আপনি 18 বছর বয়সে কেন ভোটার লিস্ট তোলেন, ভোটার কার্ডে নাম তোলেননি, সেটা কিন্তু একটা লিখিতভাবে EROকে জানাতে হবে, সেটাও কিন্তু স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার তৃতীয়ত বলা হয়েছে, কি বলা হয়েছে, যে ছবির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা অথবা হালকা এক কালার থাকবে এবং সামনে থেকে তোলা স্পষ্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। এটা কিন্তু পরিষ্কার বলছে। 2 কান দেখা যাবে এমন ছবি দিতে হবে, চোখের পাতা খোলা থাকবে, চোখ বন্ধ যেন না থাকে, আর সানগ্লাস বা রঙিন চশমা পরা ছবি চলবে না, সেলফি ছবি চলবে না, পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ঘাড়ের উপর অংশ অনাবৃত রাখতে হবে। অবশ্যই কিন্তু এই নিয়মগুলো মেনে আপনারা আপনাদের কিন্তু ছবিটা তুলবেন, তাহলে কিন্তু রিজেক্টেড হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার 4 নম্বরে বলেছে যে বিবাহিত মহিলারা যাদের বাবার বাড়ির ঠিকানায় নাম ওঠেনি, আগে নাম ওঠেনি, তারা কিন্তু সরাসরি প্রথমবার স্বামীর ঠিকানায় নাম তুলছেন, তারা তার বাবার বাড়ির বিএলওদের সাহেবের কাছ থেকে লিখিত সই করে আনবে যে তার নাম বাবার বাড়ির অমুক বিধানসভায় ও অমুক পার্ট নম্বরে নেই এবং সেখানে তাদের নাম ওঠেনি এবং সেখানে নাম নেই বলেই আপনি এখানে আবেদন করছেন, এইভাবে কিন্তু লেখা থাকবে। সেটা আপনি আপনার বিএলওকে বললেই কিন্তু লিখে দিবে। আচ্ছা, সেই সঙ্গে বিবাহের প্রমাণপত্র সহ এই বাড়ির বিএলও সাহেবের সই করা কাগজটি, অর্থাৎ 2টি ডকুমেন্ট, বিএলওর ডিক্লারেশন কাগজ প্লাস বিবাহের প্রমাণের কাগজ আপলোড করতে হবে। অর্থাৎ আপনি বাপের বাড়িতে যদি ভোটার লিস্ট না উঠিয়ে থাকেন, সরাসরি শ্বশুর বাড়িতে গিয়ে ওঠাতে চান, তাহলে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। আর যদি আপনার আগে থেকে বাপের বাড়িতে থাকে ভোটার লিস্টের নাম, সেক্ষেত্রে আপনি এটাকে ট্রান্সফার করে শুধু ওখানে নিয়ে যাবেন, কোনো প্রবলেম কিন্তু সেক্ষেত্রে নেই। এই বাসিন্দা প্রমাণের অপশনে অন্যান্য ডকুমেন্টের সঙ্গে এই 2টি ডকুমেন্ট কিন্তু অবশ্যই পিডিএফ করে স্ক্যান করে দিতে হবে, যেটা 3 MBর মধ্যে থাকবে। অর্থাৎ আবেদনকারীর সমস্ত ডকুমেন্ট পিডিএফ করে 2টি জায়গায় আপলোড করতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এই সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝে ফর্ম ফিল আপ করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন না করলে ফর্ম বাতিল হতে পারে। ইংরেজি বানানের সঙ্গে সঙ্গে বাংলা বানানগুলো সঠিক লেখা হয়েছে কিনা, এবং ঠিকানার ক্ষেত্রে বাড়ির নম্বর এনের পর 4টি সংখ্যা থাকবে। তারপরে ভোটার লিস্ট দেখে ঠিক করে লিখতে হবে। ঠিকানায় ইংরেজি ও বাংলা বানানগুলো সঠিক লেখা হয়েছে কিনা তা দেখে নিতে হবে। তবে ফর্ম সাবমিট করতে হবে, তারপরেই কিন্তু আপনার ফাইনাল সব ঠিকঠাক আসবে এবং ফর্ম
ফর্মের প্রিন্ট বার করে আবেদনকারী সই বা আমরা জানি যে স্বাক্ষর বা যদি সই না জানে তাহলে টিপসই করে এলটিআই অফ আবেদনকারী স্পষ্ট করে নাম লিখে অবশ্যই বিএলও সাহেবের ওই সই সহ এবং তারিখ সহ মন্তব্য লিখে আনতে হবে বা সেটা কিন্তু জমা দিতে হবে। যা যা ডকুমেন্ট অনলাইনে সাবমিট করা হবে তার সবগুলোর আসল ও সবগুলোর এক কপি করে জেরক্স এবং সমস্ত জেরক্স কপিগুলোতে আবেদনকারী নিজের সই করে আবেদনকারীকে ফর্ম পূরণ করার 7 দিনের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর জন্য আপনার ব্লক বা ইলেকশন সেলে উপস্থিত থাকতে হবে বা যেতে হবে, এটা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে। আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন যারা ফর্ম 6 আবেদন করতে চাচ্ছেন বা নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রসেস রয়েছে। আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে অনায়াসে আপনাদের যে ভোটার লিস্টের নাম সেটা তুলতে পারেন। শুধুমাত্র কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে, যদি আপনার বিবাহ হয়ে যায় এবং আপনার বাপের বাড়ি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে সেখান থেকে একটা লিখিত আনতে হবে। আর দ্বিতীয়ত যদি আপনার 21 বছর হয়ে যায় আপনি ভোটার লিস্টের নাম না তুলে থাকেন তাহলে কেন এতদিন আপনি ভোটার লিস্টের নাম তুলেননি সেটাও একটা কিন্তু লিখিতভাবে ইওরাকে জানাতে হবে। এটাই কিন্তু আলাদা ব্যতিক্রম রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।